Assalamu alaikum. I am Ashraful Alam Siddiqui, Assistant Teacher, Khuntakata Union Secondary School, Sharankula, Baghat. I am fine and I hope that you are also fine. Today I am going to discuss with you about tag question. দেখো ট্যাগ কোশ্চেন যার অর্থ হলো সেন্টেন্সের শেষে সংক্ষিপ্ত একটা প্রশ্ন জুড়ে দেওয়া। যদি আমরা ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচারটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো প্রথম অংশটা থাকবে আমার একটা সেন্টেন্স, তারপর থাকবে একটা কমা, এরপর খালি করে আমার ট্যাগ কোশ্চেন। দেখো ট্যাগ কোশ্চেন করার আগে আমরা তিনটা নিয়ম সম্পর্কে একটু আমাদের ভালোভাবে ধারণা থাকা দরকার। আমি 2 নম্বরটা আগে বলছি। দেখো অক্সিলারি ভার্ব থাকলে তা ট্যাগ অংশ, অর্থাৎ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, মূল সেন্টেন্সটিতে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ট্যাগ অংশে প্রথমে তা বসে। অর্থাৎ অক্সিলারি ভার্ব যদি সেন্টেন্সে যদি তোমার অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা ট্যাগ অংশের কোথায় বসবে? প্রথমে বসবে। এবং অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু ভার্ব বসিয়ে ট্যাগ করতে হয়। তাহলে প্রথমটা দেখো, প্রথমটু কিরকম, অক্সিলারি ভার্ব থাকলে তা ট্যাগ অংশে প্রথমে বসে। একটু উদাহরণ দেখো, রানা ইজ প্লেইং। রানা ইজ প্লেইং, তাহলে আমরা জানি রানা সাবজেক্ট এবং ইজ হলো কি? অক্সিলারি ভার্ব। সুতরাং আমি যখন ট্যাগ করব তার মানে ট্যাগ অংশে প্রথমে আমার কি বলবে? যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা কোথায়? ট্যাগ অংশে প্রথমে বসবে। তারপর দেখো, আর অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু ভার্ব বসিয়ে ট্যাগ করতে হয়। অর্থাৎ ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, এবং ভার্ব 1 এর সাথে যদি এস বা ইএস থাকে তাহলে ডাস, এবং ভার্ব 2 অথবা যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ডিড বসিয়ে ট্যাগ করতে হয়। দেখো উদাহরণটুকু, উই গো টু স্কুল। এখানে উই সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই, যেহেতু এখানে গো এই ভার্বটি কোথায় আছে? ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্মে আছে। সুতরাং অক্সিলারি ভার্ব না থাকলে আমরা জানি শুধুমাত্র ভার্ব 1 থাকলে সেক্ষেত্রে কি হয়? ডু হয়। ডু হয়। এখন দেখো, হি গোজ টু স্কুল। এখানে হি সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব নেই। সুতরাং এখানে, এবং ভার্ব 1 এর সাথে কি আছে? এস বা ইএস আছে। তাহলে আমরা জানি ভার্ব 1 এর সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে কি হবে? ডাস। 3 নম্বরে দেখো, হি প্লেড ফুটবল। তাহলে এখানে সাবজেক্ট হির পরে এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, এবং এখানে যে মূল ভার্ব আছে সেটা আছে কোথায়? পাস্ট ফর্মে। কিসে আছে? পাস্ট ফর্মে। আমরা জানি মূল ভার্ব যদি ভার্ব 2 অথবা পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে বলবে ডিড। সেক্ষেত্রে ডিড বসিয়ে ট্যাগ করতে হয়। এখন আসো, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হয় নেগেটিভ। সেন্টেন্স যদি তোমার অ্যাফার্মেটিভ হয় বা হ্যাঁ বোধক হয় তাহলে ট্যাগ অংশটা অবশ্যই কি হবে? নেগেটিভ। তাহলে খেয়াল করো, রানা ইজ প্লেইং। এখানে ইজ এর পরে কোনো নট নাই, সুতরাং আমরা জানি এটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ। তাই এর ট্যাগ হবে কি? নেগেটিভ। আমরা জানি তোমার সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হয়ে যায় নেগেটিভ। সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে নেগেটিভ করব। কিন্তু হ্যাঁ, এখানে তোমার ভার্বের নেগেটিভ যে ফর্মটা এটা সংক্ষিপ্ত আকারে হবে। এখানে দেখো একটু ভার্বের সংক্ষিপ্ত নেগেটিভ, যেমন ধরো যদি ইজ নট থাকে, মানে ইজ নট যদি করতে হয় সেক্ষেত্রে হবে ইজেন্ট। আমি ইজ নট লিখতে পারবো না, আমাকে লিখতে হবে কি? ইজেন্ট। এটা হলো ইজ নটের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এখানে নটের ওটা উঠে যাবে। তাহলে ঠিক এরকম ওয়াজ নট থাকলে কি হবে? ওয়াজেন্ট। ওয়াজ নট থাকলে ওয়াজেন্ট। হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট। মে নট থাকলে মেন্ট। কুড নট থাকলে কুডেন্ট। তবে এম নট যদি থাকে সেক্ষেত্রে আমরা এমেন্ট দিব না, সেক্ষেত্রে হবে আরেন্ট। ARENT, আরেন্ট। উইল নট থাকলে হবে ওন্ট। শেল নট সেক্ষেত্রে হবে শ্যান্ট। ক্যান নট সেক্ষেত্রে হবে কান্ট। তাহলে দেখো, রানা ইজ প্লেইং, তাহলে যেহেতু ইজের পরে নট নেই সুতরাং আমরা কি করতে পারি? ইজের সাথে নট বসিয়ে এটাকে আমরা
ট্যাগ কোশ্চেনে ট্যাগ করতে পারি। এই দেখো ইজেন্ট, তাহলে কি হলো, তাহলে ট্যাগ কোশ্চেন নিয়মটা কি হলো, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব বসাতে হবে, সেন্টেন্স যদি তোমার অ্যাফার্মেটিভ বা হা বোধক হয় তাহলে আমার না বোধক হয়ে যাবে ট্যাগে। সুতরাং এটা অ্যাফার্মেটিভ, আমি এখানে কি করলাম, এটা না বোধক করলাম। দেখো 3 নম্বর নিয়মটা, সেন্টেন্সের সাবজেক্ট যাই থাকুক না কেন ট্যাগের অংশে তা প্রোনাউন হয়ে যায়। সেন্টেন্সের সাবজেক্ট যাই থাকুক না কেন ট্যাগের অংশে তা প্রোনাউন হয়ে যায়। খেয়াল করো এখানে প্রথম উদাহরণটিতে রানা ইজ প্লেইং, রানা কি একটা, এখানে রানা সাবজেক্ট একটা হলো কি ছেলে, রানা কি আমার ছেলে, তাহলে রানার প্রোনাউন কি, আমরা জানি ছেলে থাকলে প্রোনাউন কি হয় হি, ছেলে থাকলে হি, মেয়ে থাকলে শি। তাহলে সেই ক্ষেত্রে আমার এখানে কি হবে, কারণ ট্যাগের সাবজেক্টে কি হবে রানা, কিন্তু রানা লিখবো না, রানা না লিখে রানার পরিবর্তে কি হবে আমার প্রোনাউন। তারপর দেখো রূপা ইজ নট রিডিং, এখানে রূপা আছে, তো রূপা কি, রূপা হলো ফিমেল অর্থাৎ মেয়ে, সেক্ষেত্রে এখানে ট্যাগের সাবজেক্ট সেটা কি হয়ে যাবে শি হয়ে যাবে। দেখো এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, সুতরাং এখানে কি লিখতে পারি আমি ইজ লিখতে পারি। তারপর এখানে নট আছে, সুতরাং এটা মানে কি নেগেটিভ সেন্টেন্স, আমরা জানি নেগেটিভ হলে ট্যাগ হয় অ্যাফার্মেটিভ, তাই এখানে কি হবে না নট হবে না ইজ। এরপর এরপর কি হবে সাবজেক্ট, তারপর তাহলে সাবজেক্ট রূপা, রূপা হলো ফিমেল, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি সাবজেক্টটা শি। খেয়াল করো উই গো টু স্কুল, ডু, যেহেতু গো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সুতরাং এখানে কি হবে ডোন্ট, তাহলে ওখানে নটকে সংক্ষিপ্তভাবে বসিয়ে ডোন্ট দিলাম। আর এখানে সাবজেক্ট উই একটা প্রোনাউনই আছে সুতরাং এটা প্রোনাউনই হবে। আমরা জানি সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন যাই হোক না কেন তোমার ট্যাগের সাবজেক্টে কি হয়ে যাবে, আমার ট্যাগের সাবজেক্টটাও প্রোনাউন হয়ে যাবে। হি গোজ টু স্কুল, ডাজ এটা অ্যাফার্মেটিভ আছে সুতরাং এটা কি হয়ে যাবে আমার নেগেটিভ, তাহলে আমি ডাজের সাথে সংক্ষিপ্তভাবে দিলাম ডাজেন্ট, আর এখানে হবে হি, সাবজেক্ট হি। হি প্লেড ফুটবল, তাহলে এটা আমার অ্যাফার্মেটিভ, তাহলে এটা আবার কি হয়ে যাবে নেগেটিভ। ডিড নট, সাবজেক্ট এখানে কি আছে আমার হি আছে, প্রোনাউন আছে সুতরাং এখানে হি হয়ে যাবে। এভাবে আমরা ট্যাগ কোশ্চেনগুলো করতে পারি। তাহলে দেখো একটু ট্যাগ কোশ্চেন করতে হলে আমার প্রথমে কি করতে হবে, যদি সেন্টেন্সটা তোমার অ্যাফার্মেটিভ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে আমার নেগেটিভ হয়ে যাবে, সেন্টেন্স যদি আমার নেগেটিভ থাকে তাহলে ট্যাগে সেটা আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে, এবং অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা ট্যাগে প্রথমে চলে আসবে, এবং অক্সিলারি ভার্ব যদি তোমার না থাকে তাহলে আমি ভার্বের ফর্ম অনুযায়ী ডু, ডাজ এবং ডিড বসিয়ে ট্যাগ করব। 3 নম্বর, সেন্টেন্সের সাবজেক্ট যাই হোক না কেন নাউন হোক বা প্রোনাউন হোক যাই হোক না কেন আমি যখন ট্যাগ করব সেক্ষেত্রে আমার এই সাবজেক্টটা অবশ্যই কি হয়ে যাবে প্রোনাউন হয়ে যাবে। এখন কয়েকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য, he gives me a pen, আচ্ছা খেয়াল করো হি গিভস মি এ পেন, এটা আমি ট্যাগ কোশ্চেন কি হবে, এখানে হি সাবজেক্ট এরপরে কি নেই অক্সিলারি ভার্ব নেই, আমরা জানি প্রথমে কি অক্সিলারি ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু ভার্ব বসাবো। ডু ভার্ব কোনটা, ডু, ডাজ, ডিড, এদিকে এই তিনটিকে কি বলা হয় ডু ভার্ব বলা হয়। যেহেতু ভার্বের সাথে এস বা ইএস আছে তাহলে এখানে কি লিখতে পারি আমরা ডাজ, আর এটা আমার অ্যাফার্মেটিভ মানে হা বোধক সুতরাং এটা কি হয়ে যাবে আবার নেগেটিভ মানে না বোধক, তাহলে আমরা কি লিখতে পারি ডাজেন্ট। এখানে সাবজেক্ট হি একটা প্রোনাউনই আছে সুতরাং এটা তাই হি থাকবে। দেখো আমি 3 নম্বরে কি লিখলাম, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, বলো তো এখানে প্রথমে কি হবে, আমরা জানি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা কোথায় বসে প্রথম অংশে বসে, তাহলে ইজ লিখলাম, এটা আমার কি অ্যাফার্মেটিভ, হ্যাঁ তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে ইজেন্ট, ইজেন্ট ইট। ইট ইজ নট এক্সপেন্সিভ, দেখো তাহলে এখানে আমার অক্সিলারি ভার্ব কি আছে
ইজ আছে, কিন্তু এটা আমার কোন সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। সুতরাং এটা হবে যে অ্যাফার্মেটিভ, তার মানে এখানে কি নট হবে না, ইজ ইট। এভাবে আমরা সেন্টেন্সের সাবজেক্টকে ট্যাগের সাবজেক্টে, সেন্টেন্সের সাবজেক্ট নাউন প্রোনাউন যাই হোক না কেন ট্যাগের সময় কি হয়ে যাবে আমরা, হ্যাঁ প্রোনাউন হয়ে যাবে। এখন আমরা কয়েকটা সাবজেক্টের সাবজেক্ট দেখে নেই। সেন্টেন্সের সাবজেক্ট ট্যাগের সাবজেক্টে, সেন্টেন্সের সাবজেক্টটা পরিবর্তন হয়ে ট্যাগের সাবজেক্ট কি হবে সেটা কয়েকটা আমরা ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে লিখলাম সেন্টেন্স এর সাবজেক্ট আর হলো ট্যাগের সাবজেক্ট। দেখো যদি ছেলে বা পুরুষ যাই থাকুক না কেন, ছেলে থাকলে হবে হি, তারপর যদি মেয়ে থাকে তাহলে হবে কি শি। বডি, BODY, বডি অথবা ওয়ান, যে কোনো রকমের বডি অথবা ওয়ান যাই থাকুক না কেন তুমি সেখানে সাবজেক্ট হিসেবে কি লিখবা? দে। তারপর দেখো 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 সেন্টেন্সের সাবজেক্ট যদি ছেলে হয় তাহলে ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে মি। সেন্টেন্সের সাবজেক্ট যদি মেয়ে থাকে ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে শি। সেন্টেন্সের সাবজেক্টের সাথে যদি যে কোনো প্রকার বডি অথবা ওয়ান থাকে, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, এরকম যাই থাকুক না কেন আমার ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে কি আমার দে। সেন্টেন্সে যদি একাধিক ব্যক্তি বা বস্তু থাকে সাবজেক্ট, সেক্ষেত্রে আমার ট্যাগের সাবজেক্ট হবে কি দে। আল্লাহ বা যদি গড থাকে সেক্ষেত্রে আমার ট্যাগের সাবজেক্ট হবে ক্যাপিটাল লেটারের হি। যে কোনো রকম থিং, সামথিং, এনিথিং, নাথিং যাই থাকুক না কেন সেখানে হবে সাবজেক্ট ইট। 1+2+3 মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটা মিলে যদি একটা সাবজেক্ট হয় সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হবে উই। সেকেন্ড পারসন এবং থার্ড পারসন যদি মিলে একটা সাবজেক্ট হয় সেক্ষেত্রে আমার ট্যাগের সাবজেক্ট হবে ইউ। দুটি থার্ড পারসন যদি থাকে সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হবে দে। এবং যা ধরা যায় না বা ছোঁয়া যায় না সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হবে ইট। আরেকটা আছে শুধু অল, যদি শুধু অল থাকে তাহলে হবে ইট। আর অল প্লাস নাউন, অল প্লাস যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে হবে দে। দেখো শুধু অল যদি থাকে তাহলে হবে ইট, এবং অল প্লাস যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে হবে দে। তোমরা ইচ্ছে করলে এই অংশটুকু তোমরা, এই ছকটুকু তোমরা তোমাদের বোঝার জন্য বা মুখস্থ করার জন্য এই ছকটা তোমরা ইচ্ছে করলে তুলে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট দিয়েও রেখে দিতে পারো। এখন আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো
রানা গিভস মি এ পেন, তাহলে এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে কি হবে এটা ডাজেন্ট। যেহেতু রানা ছেলে তাহলে কি হবে এটা আমার কি, ঠিক আছে। এখন আমি রানার জায়গায় যদি লিখি রুনা, কি লিখলাম, রুনা গিভস মি এ পেন, তাহলে মানে মেয়ে, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে আমার ট্যাগের সাবজেক্ট শি। দেখো দেখো এভরিবডি ক্যান ডু দিস ওয়ার্ক, এখানে কি আছে আমার বডি আছে। জানি আমরা জানি যদি বডি থাকে সেক্ষেত্রে কি হয়, সাবজেক্ট কি হয়ে যায় দে হয়, সাবজেক্ট দে হয়। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে আমার ক্যান, আমরা জানি ক্যানের সংক্ষিপ্ত রূপ হলো কান্ট, আর সাবজেক্ট কি হয়ে যাবে আমার দে। নোবডি ইজ হেয়ার, দেখো নোবডি ইজ হেয়ার, যেহেতু এখানে নোবডি মানে কেউ না, সুতরাং এটা কি একটা নেগেটিভ সেন্টেন্স, এক্ষেত্রে আমার কি হয়ে যাবে এটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। একটু খেয়াল করো নোবডি থাকলে সাবজেক্ট কি হয় দে হয়। আচ্ছা তাহলে এখানে অক্সিলারি কোনটা আছে ইজ, তো আমি যদি লিখি ইজ দে, এটা কি হয় না, এটা হয় না। যেহেতু নোবডি হলো সিঙ্গুলার সেই ক্ষেত্রে আমার অক্সিলারি ভার্ব কি হইছে ইজ, কিন্তু যখন আমি সাবজেক্ট হিসেবে দেখে আনতেছি তখন সেটা হয়ে যায় প্লুরাল, সেক্ষেত্রে আমার কি হবে না ইজ হবে না। ইজ এর প্লুরাল ফর্ম কি আমরা জানি আর, অর্থাৎ দের সাথে সবসময় অক্সিলারি ভার্ব কি হয় আর হয়। আল্লাহ ক্যান হেল্প আস, দেখো আল্লাহ ক্যান হেল্প আস, সেক্ষেত্রে কি হবে ক্যান, আর আল্লাহ সাবজেক্ট কি হয়ে যাবে ক্যাপিটাল লেটারের হি। 5 নম্বর, I, you and he is lazy। আচ্ছা এখানে সাবজেক্ট আছে কয়টা 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড পারসন, সুতরাং সাবজেক্ট হয়ে ট্যাগের সাবজেক্ট হবে কি উই। তাহলে আমরা জানি উইর সাথে কিন্তু আবার ইজ হয় না, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে আর, আরন্ট উই। এখন আমি যদি আইটা মুছে দেই ইউ অ্যান্ড হি ইজ লেজি, সেক্ষেত্রে আমরা জানি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে কি হয়ে যায় সেটা ইউ হয়ে যায়, সেটা কি হয় ইউ। এরপর দেখো আমি যদি ইউটাকে মুছে শি দেই শি অ্যান্ড হি, তাহলে বলা থেকে সাবজেক্ট কি হবে, হ্যাঁ দুইটা থার্ড পারসন থাকলে সাবজেক্ট কি হয়ে যায় আমার দে হয়ে যায়। ছয় নম্বর, honesty is a great virtue, দেখো honesty is a great virtue, এখানে honesty কি ধরা যায় না বা ছোঁয়া যায় না, সেক্ষেত্রে এটা আমার সাবজেক্ট কি হবে এটাকে ইট হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি is isn't, সাবজেক্ট হলো ইট। তাহলে এভাবে আমরা খুব সহজেই ট্র্যাক কোশ্চেনগুলো করতে পারি। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ট্যাগের আরো কিছু গুরুত্বপূর্ণ রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।